আপনি একবার বলে দিন যে বাঁকুড়ার প্রত্যেককে জানাই শুভেচ্ছা। কেন কেন বলবো, কেন বল আগে। স্যার আপনি কোনো বাঁকুড়া যাননি, একবার শুভেচ্ছা জানতি। বাঁকুড়া যাইনি বলে শুভেচ্ছা জানাতে হবে আমার? আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দে, জাতির সম্বন্ধে তুই আমাদের 10টা কথা বল। পয়েন্ট 1, মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার ভেদাভেদ ঘোচানো উচিত। দ্বিতীয় পয়েন্ট, দেশে দেশে মানুষেরও যে জীবজন্তু আছে এবং তাদের উপর আমরা যে অত্যাচার করেছি সেটাকে বন্ধ করা উচিত আর অভয়ারণ্য গড়ে তোলা উচিত। আচ্ছা। পয়েন্ট 3, নদীকে সংস্করণ করা উচিত এবং নদী বাঁধ এমনভাবে বানানো উচিত যাতে তার চারপাশে জমিতে কোনো ক্ষতি না হয়, যেমন এখন উত্তরাখণ্ডে হয়েছে ড্যামের পর ড্যাম লাগানোর কারণে। চতুর্থ পয়েন্ট, মানুষকে সব রকম কাজে এগিয়ে দেওয়া উচিত, যেমন পড়াশোনার পাশাপাশি আমি খেলা করতে উৎসাহী। ওটা বেশি করা উচিত। যাই হোক, মাকে আমি বলবো, মা আছে? কই? হয়েছে। নমস্কার। ওকে খেলতে দেবেন? হ্যাঁ, ছোট্টবেলা থেকে ক্রিকেটের সব কিছু দেখে। কালকে সকালবেলাও ওদের আপনার পুরনো কোন খেলা টিভিতে দেখাচ্ছিল সেটা দেখছিল, বললো এটা দেখে গেলাম, এটা দেখলেই হবে। আলাম তোর এটা কুইজ একটা একটু বইটই পড়, আমার এসব লাগবে না, আমি এটা দেখে গেলাম, এতেই হবে। বল এবার। পঞ্চম পয়েন্ট, যে সরকার থেকে আরও বেশি স্কুল খোলা উচিত বিনা বেতনের, কারণ এখনও অনেক মানে পৃথিবীর এখনও অবধি ভারতের 53% লোক স্কুলেই যায় না। সরকারি স্কুল যা আছে, সরকারি কলেজ কিছুই নেই, অবৈতনিক কলেজ বলে কিছু নেই এবং বড় বড় পরীক্ষার একটাও কম দামে দেওয়া যায় না, গরিব মানুষরা দিতেই পারে না। ষষ্ঠ পয়েন্ট, মানুষের থাকার জায়গা দরকার, কিন্তু বস্তির মতো নয়, মানে খোলামেলা জায়গা রাখে। সপ্তম পয়েন্ট, যে গাছপালাকে বাঁচানো উচিত এবং একটা গাছ কাটলে 4টে গাছ লাগানো উচিত। ষষ্ঠ পয়েন্ট, ওষুধের দাম কমানো উচিত, কারণ এখনও যে কোনো বড় রোগের ওষুধ, মৃগী, ক্যান্সার ইত্যাদি ওষুধ বা থেরাপি মানে আকাশ ছোঁয়া, থেরাপির দাম আকাশ ছোঁয়া। 9 নম্বর হলো মানুষের মধ্যে সিভিক সেন্স জাগিয়ে তুলতে হবে। একটা শহরকে নোংরা করা চলবে না, পরিষ্কার রাখতে হবে। লাস্ট পয়েন্ট হলো ওই মানে সমুদ্রে যে বাণিজ্য করা হয় তাতে জাহাজ মানে ইত্যাদি মানে তেল যে বেরোয় সেটাকে কোনো একটা স্পেশাল কন্টেনারে রাখতে হবে এবং প্লাস্টিক ইউজ করা কমাতে হবে, যাতে না মানে পৃথিবীর এবং জীবজন্তুদের ক্ষতি হয়। বাহ বাহ, 11 বছর বয়সে এত কিছু! রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে মনে হচ্ছে, হ্যাঁ, একটু আইডিয়া দেওয়ার জন্য। খুব ভালো। তার সাথে ক্রিকেটও খেলতে হবে কিন্তু। কত রানের প্রশ্ন করবো? 6। লাভলি। ভারতের 29তম রাজ্য হিসেবে কোন রাজ্যটি প্রস্তাবিত হয়েছে? 4টে অপশন: কামতাপুর, তেলেঙ্গানা, বোরোল্যান্ড, সৌরাষ্ট্র। আমি রানার্স নেব। রানার্স নিবি? হেল্প নিবি? তুই পারবি, তুই তো এত কিছু জানিস, একটু ভাব, নিজে পারবি? আচ্ছা, ট্রাই করছি। আমি রিস্ক নেব না। রিস্ক নিবি না? পারবি? ব্লু শার্ট। রূপব্রত সাহা, বীরভূম থেকে খেলছি। তেলেঙ্গানা। বীরভূমে রূপব্রত, ও বলছি তেলেঙ্গানা। নিবি? নিয়ে নি। হ্যাঁ, শিওর? ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? করবে না? অ্যাবসলিউটলি রাইট আনসার, রূপব্রত। তেলেঙ্গানা। বীরভূম পেল 3 পয়েন্ট, উত্তর 24 পরগনা পেল 3 পয়েন্ট। হুগলি, সিলমি ইসলাম। সিলমি নামটা কে রেখেছে? মা বাবা দুজনে মিলে রেখেছে। মানে কি? সিলমি মানে হচ্ছে শান্তিপূর্ণ। কোন স্কুলে পড়িস? আমি উষা মার্টিনে পড়ি। এটা কোথায়? ডানকুনিতে। ডানকুনিতে। ন্যাশনাল ম্যাথামেটিক্স অলিম্পিক এক্সামে গোল্ড পেয়েছিস, এটা কি টাইপের এক্সাম? ওটা একটা ম্যাথস অলিম্পিয়াড, মানে ফার্স্ট লেভেল স্কুলে হবে, তারপর সেকেন্ড লেভেলটা আরেকটা হবে। তো আমি ফার্স্ট লেভেলে কোয়ালিফাই করেছিলাম, আবার সেকেন্ড লেভেলে পরীক্ষা দিয়েছিলাম, তো গোল্ড পেয়েছিস। তা তোর কি অঙ্ক করতে ভালো লাগে? অঙ্ক ফেভারিট সাবজেক্ট? অঙ্ক খুব একটা ভালো লাগে না, কিন্তু আমি অঙ্কতে পেয়ে গেলাম। কি করে হলো আমি সেটাও জানি না।
তোকে কত রানের প্রশ্ন করবো? 6 6 রানের প্রশ্ন। রাস্তায় ট্রাফিক সিগন্যালে হলুদ আলোর মানে কি? তোর অপশন 4টে। যাওয়ার জন্য তৈরি হও, থামার জন্য তৈরি হও, ধীরে চলো, সাবধান হও। ভেবে উত্তর দিবি। যাওয়ার জন্যই তৈরি হয়। ফুল অ্যান্ড ফাইনাল? হ্যাঁ উত্তরটা নেবো? হ্যাঁ শিওর? হ্যাঁ শিওর। কেউ চ্যালেঞ্জ করবে? ঠিক উত্তর হলে তুই পাবি +12, আর যদি ভুল হয় তুই পাবি -12। ক্লিয়ার? উত্তর ধীরে চলো। শিওর? শিওর 100%? 100%। রাইট আনসার, ধীরে চলো। ওয়েল ডান। হুগলির সিলমি ভুল উত্তর দেওয়ার জন্য তুমি পেলে -6। দ্য বস ফ্রম বাঁকুড়া +12। দাদা আমি বস নই, বাঁকুড়াতে আরো অনেক বস আছে। প্লিজ প্রত্যেকের জন্য একবার শুভেচ্ছা জানান। তোর তো লটারি লেগেছে। কতজনের শুভেচ্ছা জানাবো? বাঁকুড়ায় তো প্রচুর লোক। আপনি একবার বলে দিন যে বাঁকুড়ার প্রত্যেককে জানাই শুভেচ্ছা। কেন কেন বলবো? কেন বল আগে। স্যার আপনি কোনোদিন বাঁকুড়া যাননি, একবার শুভেচ্ছা জানতি। বাঁকুড়া যাইনি বলে শুভেচ্ছা জানাতে হবে আমার? কিসের জন্য? এই কদিন আগে মনসা পুজো বেরোলো। মনসা পুজো বেরোলো? মনসা পুজো পেরোলো বলে শুভেচ্ছা দেবো? এই তো দুর্গা পুজো আসছে। ঠিক আছে আপনি দুর্গা পুজোর শুভেচ্ছা জানান। আর যদি না দিই? না দিলে আমার কিছু করার নেই। আমি শুধু তোকে শুভেচ্ছা দেবো, আমার ইচ্ছে এটা। ঠিক আছে। ঠিক আছে, চলবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তোর জন্য দিয়েই দিই। অয়নের জন্য বাঁকুড়ার সমস্ত মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। খুশি? ধন্যবাদ। ধন্যবাদ। যেই লাল হবে তুমি দাঁড়াবেই, যেই সবুজ হবে তুমি যেতে পারবে। হলুদ মানে ধীরে চলো। কিছুদিন বাদে গাড়ি চালানো শিখবে, এটা মনে রাখবে। ঠিক আছে? 6 জন পার্টিসিপেন্টকে নিয়ে আজকে স্পেশাল এপিসোড। এই 6 জন খুদে পার্টিসিপেন্ট, কিন্তু অসাধারণ পার্টিসিপেন্ট।